কার্টুনে যদি অ্যাড দেয় সে রেগে যায়। আমি খাবো করে বাবা দেখি যা পাই তাই মুখে দিবে। হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? তো আমরা গেছিলাম আজকে কোলাঘাটে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে আজকে 5 জুলাই। আজকে সন্ধে মানে বেলায় গেছিলাম, আর সন্ধ্যাবেলাতেই হচ্ছিল, খুব বৃষ্টি হয়েছে। আবার কোনো কোনো জায়গায় ভীষণ বৃষ্টি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়নি। তো আমাদের এখানে একটু ঝিরঝিরি হচ্ছিল, তারপর বৃষ্টিটা কমার পর আমরা গেছিলাম কোলাঘাটে। তো গিয়ে ওখান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। তো এখন সেই ইলিশ মাছটাই করব। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন ছেলেকে ওর বাবা সামলাবে, কারণ আমি রাতে গেলে এই ডিউটিটা ওর বাবারই থাকে, ওর বাবাকে সামলাতে হয় ছেলে। খেয়েছি, আমাকে কি খাইয়ে দিল। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করে আসছে। পাপা টাটা টাটা। এখন খচ্চর বলবে না, যেই আমি এখান থেকে বেরিয়ে যাব তখন টাটা বলবে। পাপা টাটা। চলো যাই রান্নাঘরে। মাছটা এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাইরে রাখলে পর যদি পিঁপড়ে ঠিপড়ে ধরে যায়। ছেলেকে খাইয়েছি, সেই থালা বাটি আছে, এগুলো ধুয়ে তারপর মাছটা ধুয়ে রান্না করব। আর গোটা মাছটা আমি এনে বাড়িতে এনে কাটছি না। আগের দিন যে মাছটা এনেছিলাম সেটা তো বাড়িতে এনে কেটে নিজেই করেছিলাম, বাট আজকে আর বাড়িতে কাটিনি, আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি মাছটা। তো চলো করা যাক রান্না এবার। প্রথমে তো ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব, তারপরে ভাবলাম না, সেই সর্ষে পোস্ত দিয়ে ঝাল পাতুরি এগুলো তো খেয়েই থাকি। তো ঘরে না একটু ঝিঙে ছিল, তো ভাবলাম এই ঝিঙেটা দিয়ে একদম কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করব। আর আমরা জানো তো ইলিশ মাছে কোনো দিনই অন্য কোনো মশলা খাই না। আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেকে ইলিশ মাছে সেই জিরে ধনে তারপর রসুন পেঁয়াজ এইসব খায়। বেশিরভাগ তো বাংলাদেশের ভিডিওগুলোতে দেখেছি, আবার কিছু কিছু ইন্ডিয়ার ভিডিওতেও আমি দেখেছি যে ইলিশ মাছে অনেকে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এইসব খায়। কিন্তু আমার ঠাকুমা বলতেন যে ইলিশ মাছ তো প্রথমত ভেজে করতে নেই, আর দ্বিতীয়ত ইলিশ মাছ বেশি ধুতে নেই, আর ইলিশ মাছের কোনো মশলা ইউজ করতে নেই, তবেই টেস্ট হয়। রান্না আমি করি, কিন্তু ভাত বেড়ে খাওয়ায় মিস্টার সম্বিত চ্যাটার্জি। আমি মিস্টার সম্বিত, ক্যামেরা ঠিক করে, আমি কি সহজে মিস্টার সম্বিত চ্যাটার্জির জায়গায় অন্য কি একটা চট্টোপাধ্যায় বলতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি চট্টোপাধ্যায় চ্যাটার্জি দুটো একই। আর এই যে সেই পাতা বাটা, না পাতা বাটা না, ঝিঙের খোসা বাটা। খেয়ে বলবে হ্যাঁ কেমন আছে, তারপর আমি খেতে বসবো। আমি সেটার অপেক্ষায় আছি। তেতো ঝিঙে কি তেতো যে খোসা তেতো হবে কি না? তুই তো আবার টিকটিকির গু ছুঁচোর গু এসব খাস। আমার ছেলে খাবার খাবে না, অথচ টিকটিকির গু ছুঁচোর গু আরও কি সব বাজে বাজে জিনিস যা পাবে সব খাবে। এই যে ওই এই গলিটার মধ্যে থাকে, খাটের তলায় ঢুকতে পারে না। এই যে এর মধ্যে ঘুরপাক খাবে, আর আমি বসবো খেতে, তখন কি করবে, আমার গায়ের উপর এসে উঠবে। না তুই নাও খোসা বাটা। ওটা তো মাছের তেল, ইলিশ মাছের তেল। তো ওইভাবে কেন খাচ্ছ? ঠিক করে মেখে খাও তো, ঠিক করে আগে ভাত মাখাও। এইভাবে কে বাটা দিয়ে মাখা খায়? রেডি হও না, আমি তো রেডি হওয়ার জন্যই তো অপেক্ষা করছি। আমি খাবো, খাবো, দাঁড়াও। এই যে ঝাল কেমন হয়েছে? ঝাল কেমন? মনে হচ্ছে না ঝাল বেশি হয়েছে। জল খেলাম ইউটিউবে না ফেসবুকে দেখেছিলাম যে ঝিঙের খোসা বাটা খাওয়া যায়। আমি প্রথমে ফেলে দিতাম, আমার মনে থাকতো না, এবার ভাবলাম করে দিই। সত্যি বলেছো তো? ভালো আছে। হ্যাঁ গো, হাই কি মুখ দিল পক করে। বাবা দেখি যা পাই তাই মুখে দিবে। কে বলবে কি? এই দেখো গো কি মুখের। ওই আমার থেকে দেখো নিয়ে নিল। তুই ভাতের সাথে তো পাতা বাটে দেখ খাবলা মেরে এখান থেকে তুলে নিয়ে নিয়েছে।
খেতে ভালো হয়েছে বলে। তোমরা কেউ কোনোদিন ঘ্যাটকল পাতা বাটা খেয়েছো? মানে ওটার কি টেস্ট, ওর থেকেও দুর্দান্ত। কুমড়ো লাউ পাতা বাটা এগুলোর কি খেতে, তার থেকেও খতরনাক টেস্ট। মানে এত ভালো আছে বলে বোঝাতে পারবো না, সত্যিই হেভি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। মনে হচ্ছে অমৃত হয়েছে। মনে হচ্ছে যারা যারা ঝিঙে রান্না করে জানে না পাতা এই খোসাটা বাটতে, তাদের বাড়িতে গিয়ে গিয়ে ঝিঙের খোসা নিয়ে চলে আসি বাটা খাবো বলে। সিরিয়াসলি চল, আর কোনো বেশি কথা বলবো না, খেয়ে নেবো। চুরি তুমি একা করতে পারো না। আমি এতটা নিই না, আমি এর মধ্যে একটু ভাত মেখে খেয়ে নিই, হেভি হয়েছে। সে পুতুল নিয়ে খেলছে তার বাবার গায়ের উপর দাঁড়িয়ে। ঝিঙে দিয়ে ইলিশ মাছ দিয়ে করেছিলাম, এটাও হেভি টেস্ট হয়েছে, বর বললো খেতে। আমি এখনো খাইনি। আর আমি এখানটায় খাচ্ছি এই যে ইলিশ মাছের তেল। এটা কে কে পছন্দ করো বলো? সবাই পছন্দ, আমিও খাই। তুমিও খাও? তো তুমি খাবে না কেন এখন? ও, ওরা আবার তেল ঠেল কম খেতে বলেছে ডাক্তার, সেই জন্য ও খাবে না। তো আমি এটাই মাখে, আমার তো এটা ভীষণ প্রিয়, আমি কোনোদিন এটা চাই না। একগাল খাও তাহলে। খাবে না বলছে একগাল, ওকে ডাক্তার বারণ করেছে না খেতে এসব। মনে হচ্ছে স্বর্গ এখানে, সত্যি। আমি ইলিশ মাছ, খাসির চর্বি, কাঁকড়া, চিংড়ি, এগুলো আমার সব থেকে প্রিয় খাবার, সব থেকে। খেয়ে নি, বেশি কথা বলবো না। ইলিশ মাছ দিয়ে হ্যাঁ মোচ আর ঝিঙে দিয়ে খাচ্ছি, এটাও হেভি টেস্ট হয়েছে। চলো খেয়ে নি। এই যে কার্টুন দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে, কার্টুনে যদি অ্যাড দেয় সে রেগে যায়, রেগে আউ 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 করতে থাকে। হ্যাঁ, এক্ষুনি দেখো না, যদি অ্যাড দেয় দেখবে রেগে যাবে। ও পটি করেছে, ওর পটিটাও পরিষ্কার করতে হবে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছেলে আমার পটি করেছে, ওর পটিটাও পরিষ্কার করে দেবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, ওর ঘুমও পেয়েছে। আর ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা আজকের মতো।